সুদখোৰৰ অতপালি সুদখোৰৰ নিৰ্যাতনত অতিষ্ঠ ই-ৰিক্সা চালক ছাদ্দাম হুছেইন খান সুদখোৰৰ নিৰ্যাতনত ৰোগীয়া মাতৃ বঞ্চিত চিকিৎসাৰ পৰা মুখ্যমন্ত্ৰীৰ কাৰা নিৰ্দেশৰ পিছতো অব্যাহত একাংশ সুদখোৰৰ অতপালি মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশক বুঢ়াঙুলি দেখুৱাই এইবাৰ বৰপেটা জিলাৰ চেঙা সমষ্টিৰ আলুপতিশ্বৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত ৩ নং বাঘমাৰা চৰৰ আনোৱাৰ হুছেইনে ৩ নং বাঘমাৰা চৰৰে ছাদ্দাম হুছেইন খানক সুদত টকা দিছিল যদিও ইতিমধ্যে সুতেমূলে টকা ঘূৰাই দিয়াৰ পাছতো আনোৱাৰ হুছেইন নামৰ সুদখোৰজন টকা পোৱা নাই বুলি কৈ ছাদ্দাম হুছেইন খানক বিভিন্ন সময়ত ভয় ভাবুকি দি অহাৰ উপৰিও ছাদ্দাম হুছেইন খানৰ ঘৰত যোৱা নিশা আনোৱাৰ হুছেইন নামৰ সুদখোৰজনৰ নেতৃত্বত ৩জনীয়া দুৰ্বৃত্ত দলে ঘৰৰ খিৰিকী ভাঙি ছাদ্দাম হুছেইন খানক আক্ৰমণৰ চেষ্টা চলায় যদিও কোনোমতে পলায়ন কৰি প্ৰাণ ৰক্ষা কৰে বুলি অভিযোগ উত্থাপন কৰে। যোৱা ৰাতি 11:10 মানত মোক ফোন কৰিছিল। মোৰ ঘৰটো 5 ঘৰমান সিফালে মোক ফোন কৰিল, আপুনি অকণমান ইয়াতে আহক, মোৰ ভাগিন। মই কৈছোঁ কি হ'ল? কয় মোৰ ঘৰত মানুহ সোমাইছে। মই দাউৰি আহোঁতে মোৰ আগেদি এটা গাড়ী কিন্তু গৈছে, মই ছিংগল দিছিলোঁ, গাড়ীটো ৰখা নাই। মই কিন্তু গাড়ীটো চিনি পোৱা নাই দেই, হেমলেট মাথাত আছিল। কিন্তু তাৰ পিছত চালোঁ দৰ্জা খিৰিকী ভাঙা। এতিয়া আহি পেলাই মোটামুটি ধৰক মই আধা ঘণ্টামান ৰখছোঁ। তাৰপিছত দেখা পালোঁ তিৰি বা এই ল'ৰাটোৰ মায়াক কান্দি আছে, কুপি আছে। সোধা পোছা কৰিলোঁ। মই পিছত ক'লোঁ যে ঠিক আছে, থানাত যায় তুমি এজাহাৰ দিয়া। এইখিনি মই ক'ব পাৰোঁ। এই সুদৰ সম্পৰ্কে আপুনি নাজানে? সুদৰ সম্পৰ্ক মই জানো, আগত যে সুদৰ ওপৰত ইটাত পইচা দিছে মই জানো। এই যিজন মানুহৰ পৰা সুদ লৈছে আনোৱাৰ হুছেইন, তেখেত কি কেৱল এখেতকে সুদত দিছে নে বেলেগ মানুহকো দিছে? নাই, বেলেগ মানুহ মোৰ তাতো দিছে। উল্লেখযোগ্য যে ইলেক্ট্ৰিক ৰিক্সা চলাই কোনোমতে পৰিয়াল পোহপাল দিয়া ছাদ্দাম হুছেইন খানৰ ঘৰত ৰোগীয়া মাতৃ আছে যদিও টকাৰ অভাৱত চিকিৎসা কৰিব পৰা নাই। সুদখোৰৰ নিৰ্যাতনত অতিষ্ঠ হৈ ইতিমধ্যে ছাদ্দাম হুছেইন খানে আলুপতিশ্বৰ থানাত সুদখোৰ আনোৱাৰ হুছেইনৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰে। এতিয়া প্ৰশ্ন হয় যে ন্যায় পাবনে দৰিদ্ৰ ছাদ্দাম হুছেইন খানে? সুদখোৰৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পাৰিবনে আৰক্ষীয়ে? এক বছর আগে তার মানে 18,000 টাকা সুদ নিয়েছিলাম। নেওয়ার পরে যখন 4 মাস আগে যখন টাকাটা ঘুরে দিছি, তার 4 মাস পরে যখন টাকাটা ঘুরে দিছি, দেওয়ার পরে যখন সুদ টুদ দিছিলাম না লাভটা, তে ওরা যেমন এই পুকুর দিয়ে যেমন বাইরে করা আর না, আপ ডাউন করা আর না, তার জন্য যেমন আমার কাছে 4 কাঠা মাটি চাইছিল, আমরা রাস্তা চাইছিল, আমরা দিছিলাম না দেখে ওইটা যেমন আমার হাতে চাল না গেল। এই দেশে আমি এলাকায় থাকি, মায়ের বললো আর এই বাড়ির ভিতরে তার মানে কি হই না, আমার ভাই বাপ মাও কিচ্ছু নাই, থাকি আমি এলাকা। ওরা এটা নিয়ে চান্স পায়া এমনি আমার খারা আস্তি করে মারে ধরে ধরে গাইল পারে, বাইতে ধুমকি পারে, তার কি হই নাই, মারা যে কি কই নাও না, একটা মানুষ সাক্ষীও দেয় না। তারপরে ফেরা আবার আংমা বেমারে পড়ছে, মা আঙ্গুর মাটা প্যারালাইজ হয়েছে, বেমারে পড়ছে। সেই রুগী ঘরের মধ্যে হুইয়া আমার কাছ তো না এসে 22,000 টাকা নিছে, একবার 12,000 আর একবার 10,000 যায় 700 টাকা নিছে। আঙ্গুর খালা সামানে আসছিল, এম খালার সামানে জুল হইস করি খালি কয় যে মন নাই আমার, দিছে নাই মন নাই আমার, খালি এই কথা কয়। তো মন নাই যদি লিহন যেমন আরো 27,000 টাকা দাবি করছে। দাবি করাতে কার পৰা সুদ লৈছিল? এর নাম হচ্ছে আনার হোসেন। আনোৱাৰ হুছেইন। হ্যাঁ। গাঁৱৰ নাম? 3 নম্বর বাগমারা। আপোনাৰ নাম কি? সাদ্দাম হোসেন। আপোনাৰ গাঁওখনৰ নাম কি? 3 নম্বর বাগমারা। ঠিক আছে। তারপরে যেমন আমার হাতে এরম অত্যাচার, মারপিট, কেসাল, পরে যেমন আমি যাই ক্যাশ করছি। ক্যাশ করার পরে 4 তারিখে ক্যাশ করছি, 12 তারিখে পুলিশ আইছিল, খালি 2টা হোম কাটাইছে। আইসা এরা যেমন ইনকোয়ারি করলো, জানলো বস্তুটা, তো ওরা কইছে যে টাকা সুদিন আগাইছিলাম, এখন যেমন আরো 27,000 টাকা পাই। তো পুলিশে কইছে তাহলে যাইস থানায়, যাইস থানা যাওয়ার পরে কি হয় তোকে বস্তুটা দেখবো নি অফিসারের হাতে বসে। ওরা রাতে 9টা বাজে ফোন করে আমার, মানে আপনি মূল টকাখিনি দিয়ার পিছত আকৌ খুজিছে? হ্যাঁ, আকৌ খুঁজিছে। বাঘমাৰা চৰৰ পৰা নুৰজামাল হুছেইনৰ ৰিপৰ্ট, প্ৰাতঃ টাইম ডিজিটেল। অসমৰ সংবাদ জগতখনৰ বাবে এক সুখবৰ। নৰূপ নহাজেৰে প্ৰায় 30 বছৰীয়া অভিজ্ঞতা পুষ্ট সাপ্তাহিক কবচ পুনৰ এবাৰ ৰাজ্যৰ মাজলৈ। স্বত্বাধিকাৰী প্ৰণীতা কলিতাৰ দ্বাৰা প্ৰকাশিত আৰু অমৰজ্যোতি প্ৰিণ্টাৰ্ছ, গুৱাহাটী কমাৰ্চ কলেজৰ বিপৰীত ফালে মুদ্ৰিত। আমাৰ ঠিকনা মুখ্য কাৰ্যালয়
অসম ফৰেষ্ট স্কুল, হৰি মন্দিৰ পথ, গুৱাহাটী আৰু অস্থায়ী কাৰ্যালয় কলিতা মাৰ্কেট, বিজয়নগৰ, কামৰূপ, অসম। মোবাইল নং 9435114666 আৰু 7024722813। মেইল ID probhatiahom@gmail.com।